তেল ঘি মশলা খাবে, ডাল রুটি। বাস বন্ধ হয়ে গেছে, পাবলিক নেমে বাস ঠেলছে, আর ভাইয়ের গরম লাগছে। দেখো টপ বক্সের ফায়দা। বাস আল হাবিবি, টপ বক্স লাগাবি কি? কুচুমুচু 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 কুচু। ও বাবা ও বাবা, এই কি টেনে দেখো, ওটাকে টেনে দেখো, নড়ছে না তো। কত বাঁশ গাইজ, বাঁশেই জীবন, না জীবনেই বাঁশ। আমার যদি আজকে টপ র্যাকটা নষ্ট হয়ে যায়, আমি কি বলবো না যে আমার জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে? আমি চুপ করে দাঁড়িয়ে দেখবো যে বাহ ভাঙছে ভাঙুক, এটা তো হতে পারে না। এবার আমার অতি কিসমত ছিল নাকি ওয়েলিংটন জায়গাটাই এরকম, সেটা নিয়ে এবার আলোচনা করবো। তোমাদের সবাইকে জানাই স্বাগত আবার একটা নতুন ব্লগে। এখন এই মুহূর্তে রয়েছি নপাড়াতে, আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের KTM অ্যাডভেঞ্চার 250, আর এদিকে সৌরভের পালসার N250। আজকে আমি চালাবো পালসার, সৌরভ চালাবে আমাদের অ্যাডভেঞ্চার। আর একটা নতুন ইনক্লুশন তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি, এই টপ বক্স তো ছিলই, তার সঙ্গে সঙ্গে আমি নতুন টায়ার লাগিয়েছি পেছনে আর সামনে, দুটোই রেইজ মোটর নিয়েছি। সামনেরটা আমি নিয়েছিলাম হচ্ছে অনলাইন ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, আর পেছনেরটা কোথা থেকে নিয়েছি না নিয়েছি কিভাবে কি করিয়েছি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এর আগের ব্লগেতে, তো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আর আজকে আমি চালাবো পালসার। ফার্স্টে এখান থেকে যাওয়ার রয়েছে কেষ্টপুরে গিয়ে একটা জিনিস কেনার রয়েছে, কি কিনবো সেটা তোমাদেরকে বলছি। টপ বক্সটা হালকা ওয়াবলিং করছে, ওটাকে ঠিক করাতে হবে, এই জন্যই আজকে বেরোনো। ওই দে ওরে ভাই সাংঘাতিক। তো কেষ্টপুরে একটা দোকান আছে যেখান দিয়ে, আমার নামটা এক্স্যাক্ট মনে পড়ছে না, খুব সম্ভবত লোকনাথ এন্টারপ্রাইজ বা কিছু একটা হবে, আমি গিয়ে তোমাদেরকে নামটা দেখিয়ে দিচ্ছি। তো কেষ্টপুরে গিয়ে আমার বাইকের এয়ার ফিল্টার নেব। KTM এর যে সার্ভিস সেন্টার, ওখান থেকে আমি সাধারণত এগুলো নিয়ে থাকি, কিন্তু অ্যাভেলেবেল ছিল না, যার জন্য এয়ার ফিল্টারটা চেঞ্জ করা হয়নি। বাদ বাকি মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে বা চেঞ্জ করা হয়ে গেছে, মোবিল থেকে শুরু করে অয়েল ফিল্টার থেকে শুরু করে এই সমস্ত কিছু। আর ব্রেক প্যাডটাও তো নতুন চেঞ্জ করেছি, যেটা তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেওছিলাম যে কত কি খরচা পড়েছে না পড়েছে। এটা দেখতে হবে যে কিরকম কতদিন লাস্টিং করে এটা দেখতে হবে, কারণ গ্রিপ তো ঠিক আছে, কনফিডেন্সও ঠিক আছে, লাস্টিং কতদিন করে। MRF যেমন অনেক দিন যায়। আরে গোপাল স্যার, ও স্যার ভালো আছেন? হেলমেট পরে না। চলো এসে গেছি। এই কি দোকান খোলেনি এখনো? এই কেলো করেছে লোকনাথ অটো পার্টস, কিন্তু দোকান তো এখনো খোলেনি ভাই, দোকান বন্ধ তো এখনো। এখানে কাকা বললো যে সোজা গিয়ে ডান দিক ঘুরেই বাঁ দিকে আর একটা দোকান আছে, সেখানে গিয়ে একবার দেখতে, ওখানে এই সমস্ত পার্টস পাওয়া যায়। দেখা যাক। সোজা এসে ডান দিক ঘুরে বাঁ দিকে ওই তো। আই হোপ কি এখানে পেয়ে যাব। তো এখানে যে জিনিসটার জন্য এসেছিলাম সেটা তো হলো না, আমার যেটা লাগবে সেটা পাইনি, KTM এর এয়ার ফিল্টার। বাকি সৌরভের যেটা দরকার ছিল সেটাও পেয়ে গেছে। আমার আরেকটা জিনিস লাগবে, সেটার জন্য শ্যামবাজারের দিকে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখানে আর ভাইয়ের গরম লাগছে, দেখো টপ বক্সের ফায়দা। বাস বাইকের চাবি দে, বাইক আমার। চালা চ। তো এখান থেকে আমরা মেন রোডে উঠবো, উঠে যাব হচ্ছে লেক টাউন হয়ে শ্রীভূমি। কেষ্টপুরে যেটার জন্য এসেছিলাম সেটা তো হলো না, আমার মেনলি লাগতো হচ্ছে এয়ার ফিল্টারটা চেঞ্জ করার টাইম হয়ে গেছে। লাস্ট চেঞ্জ করেছি 8,000-9,000 কিলোমিটারের আগে। দুখানা দোকান দেখলাম, একটা দোকান বন্ধ আর একটা দোকান বললো অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে। ওয়াও মার্সিডিজ আল হাবিবি, টপ বক্স লাগাবি কি? এইসা ভেদভাব কায় কো হ্যায় ফুলটুসি? কিরে তোর গায়েটা কি লেগে রয়েছে? এটা ও বাবা কি? চল টাটা। তো আমরা এখানে যে কাজের জন্য এসেছিলাম সেটা তো হলো না। দাদা বলছে যে এই জানার যে টপ র্যাকটা রয়েছে, এই টপ র্যাকটা ঠিকঠাক নয় এই লোডটা নেওয়ার জন্য, তো এখানে চেঞ্জ করে হাইপার রাইডার লাগাতে, যেটা এক্ষুনি আমার পক্ষে সম্ভব নয়। নিতে গেলে আমাকে আরও 3,000 টাকা খরচা করতে হবে, প্লাস এটা সবটা বেশি দিতে হবে, যেটা কখনোই সম্ভব নয় এই মুহূর্তে। অলরেডি অনেক খরচা হয়ে গেছে গাইজ। চাবি নিকাল। আমরা এখান থেকে সোজা যাবো হচ্ছে ওয়েলিংটন। ভাই ম্যাপ লাগা। মাঝে মাঝে একটা সময় আসে যখন গিয়ে তোমার কোনো কাজ হয় না, সকালবেলা কার মুখ দেখে বেরোলাম কে জানে, না কেষ্টপুরে এয়ার ফিল্টার পেলাম, না ফিনিক্স কাস্টমে গিয়ে আমার কাজের কাজটা হলো। ওখানে তো আলাদাই গল্প শুনে দিল আমাকে, বললো যে জানার টপ র্যাক, জানার টপ স্যাডেল স্টে সব বেকার, টপ বক্সও বেকার। এই টপ বক্স লাগাতে গেলে তুমি ওয়েট ঠিকঠাক ডিস্ট্রিবিউশন পাবে না, তোমাকে হাইপার রাইডার নিতে হবে। দাদার কাছে হাইপার রাইডার থাকে, তো হাইপার রাইডার বেচতে পারলে
3-3.5 টাকা আমার খরচা যাবে। আমি যাব এখন চ্যাম্পিয়নদের কাছে গিয়ে একটা সাপোর্ট কিছু একটা বানিয়ে নেব, যাতে এই ওয়েটটা ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। আমি অ্যাডভেঞ্চার চালিয়ে যেহেতু অভ্যস্ত, তো পালসারে যখন বসেছি এতটুকু জায়গা পেলে আমি বুঝে যাচ্ছি ভাই ওর মধ্যে দিয়ে আমি আরামসে বেরিয়ে যাবো। বাইকে যখন আমরা এগোই এরমভাবে, তখন ক্যালকুলেশন অল টাইম চলতে থাকে। এই দেখো কতটা জায়গা দিয়ে বেরোনো যাবে না যাবে। বাস বন্ধ হয়ে গেছে, পাবলিক নেমে বাস ঠেলছে, আর আমাদের সামনে মা সরস্বতী, বিদ্যে দাও মা, বুদ্ধি দাও, যাতে নেগেটিভ কমেন্টকে ঠিকঠাকভাবে ট্যাকেল করতে পারি জীবনে। কত বাঁশ গাইজ, বাঁশেই জীবন, না জীবনেই বাঁশ। এই দেখো এই হচ্ছে বাজাজের সেই সিএনজিওয়ালা বাইকটা, যেটা কিছুটা পেট্রোলে চলে কিছুটা সিএনজিতে চলে। সিএনজির এই বাইকটার না কোনো সাউন্ডই নেই বলতে গেলে, মানে তুমি স্টার্ট দিয়ে জ্যামে দাঁড়িয়ে থাকো কেউ শুনতেই হয় না তোমার বাইক স্টার্ট রয়েছে কি নেই, বোঝে না, ব্যাটারি গাড়ি মতন খানিকটা, হালকা একটা মিনিমালিস্টিক সাউন্ড দেয়। ফিউচার জেনারেশন এই জিনিসগুলো পাবে না। আমরা যে ফিলটা পাচ্ছি না বাইক চালিয়ে, এই পেট্রোলের ইঞ্জিন, যত বেশি ফিচার তত বেশি তার ঝামেলা। আর এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, এই হচ্ছে ফুলবাগান থেকে আমরা এলাম হচ্ছে ওদিক দিয়ে এই ডান দিক দিয়ে ঘুরে এদিকে যাবো। আগে গিয়ে একটা গলি রয়েছে, সেই গলি দিয়ে আমরা বাঁ দিক দিয়ে ঢুকবো। ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, আর এই হচ্ছে সেই বাঁ দিকের রাস্তা, যার উপরে নেতাজির মূর্তি করা রয়েছে। আরে তোমরা কত ডান দিক চাপবে কাকা, এই অটোওয়ালাগুলো না। এখন আমরা রয়েছি ওয়েলিংটনে এসে এই হচ্ছে চ্যাম্পিয়নদের দোকান, আর দাদা এখানে মাপ নিতে শুরু করে দিয়েছে অলরেডি। এই যে নাটটা রয়েছে এখান থেকে শুরু করে এই জায়গায় একটা টান দেওয়া হবে, যাতে এই লোডটা এর ওপর সাসপেনশনের মতন কাজ করে। যে আমাদের এখানে কাজ হয়ে গেছে, রঙও করে দিয়েছে দাদা, রঙটা শুকিয়ে গেলে ফিটিংস হয়ে যাবে। ও এখনো ঘুমাচ্ছে। অফিসের কাজ না অন্য কাজ? কপে খেয়েছো ভাই? রাত্রিবেলা একটা নতুন নেশা চলেছে। সাবাস বেটা সাবাস। কর্পোরেটে এই একটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি তো চলে এলাম সকাল আমার 7:30 ঘুমিয়ে গেছে। ইয়ের চোটে ওইটাই আসল কারণ। সোমো রাতে তরকা খাবে, তরকা সকালবেলা এক শটে বেরিয়ে যাবে। তেল ঘি মশলা খাবে, ডাল রুটি। এখানে চ্যাম্পিয়নটাকে বলে বাইকের পিছনে একটা কোমর ফিট করার ব্যবস্থা করা যায়। ভালো ছেলে। আমার কাজ হয়ে গেছে, ওই রংটা শোকাচ্ছে, রংটা শুকিয়ে গেলে আমার হয়ে যাবে। আর এখানে একটা ক্যামেরা, ক্যামেরা ধাক্কাধক্কি চলছে গাইস, ধাক্কাধক্কি, ধ্বংসর্গ। চেক করো না একবার সময়, টেনে দেখো, ওটাকে টেনে দেখো, নড়ছে না তো। তো ফাইনালি এটা লাগানো হলো, আর অনেক কাঠখড় পুড়িয়ে লাগানো হলো। খুব বাজে এক্সপিরিয়েন্স। তো সৌরভের বাইক ছিল এখানে, এই যে র্যাপিং জোনের সামনে, আমরা তখন এখানে রেখে সমস্ত কাজবাজ করছিলাম। খুব বাজে এক্সপিরিয়েন্স হলো গাইজ আজকে, মানে বলার মতন নয়। আমি আর আসছি না এখানে, এবার আসার হলে ভাইয়ের দোকানে আসবো ব্যাস। ওয়েলিংটন এলে শুধুমাত্র র্যাপিং জোন, আর অন্য কোনো দোকানে আমি এখানে যাচ্ছি না। আমি বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কারণ মাথা না একদম পুরো চেটে রয়েছে, মানে ভালো ভাষা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে। আর আসার সময় যে হর্নটা বাজছিল না, এখন আবার বাজছে। ডান দিকে একটা জানি না ওটা কি রিলে না কি ব্যাংক ছাতার মাথা, ওটা একটু ধরে নাড়াচাড়া করলাম, তারপর দেখি চালু হয়ে গেল, মানে হর্ন বাজতে লাগলো। এখানে রয়েছে জিনিসটা। তো এগোই, এখন যাবো হচ্ছে রোহিতদার দোকানে। চলো দেখা হচ্ছে। চলো সোমু, 3:30 বেজে 5 মিনিট হয়ে গেছে, আমরা এখন থেকে বেরোচ্ছি, যাবো হচ্ছে ধাপা। সোমুর বাইকটা রেখে দিয়ে যাচ্ছি, আমার বাইকটা নিয়ে যাচ্ছি। কেন সেটা তোমাদেরকে গিয়ে বলছি। ধাপার যে কেটিএমের সার্ভিস সেন্টারটা রয়েছে সেখানে গিয়ে আমার বাইকের এয়ার ফিল্টার নেব। আমাকে ম্যাপ দেখতে হবে, কারণ এই প্রথমবার আমি যাচ্ছি ধাপার সার্ভিস সেন্টারে। অ্যান্ড হিয়ার উই রিচড ধাপা কেটিএম। সব কিছু মিলিয়ে 313 টাকা নিল। কোথায় লিখেছে? এই যে 313 এখানে লিখেছে। যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, পেছনের ব্রেকটায় হালকা কিচকিচ করে আওয়াজ হচ্ছিল, ওটা খুলে পরিষ্কার করে দিয়েছে। এই জায়গাটা একটু অন্যরকম, হয়তো তোমরা দেখছো এখানটা যে পিপিএফটা করা ছিল ওটা তুলে দিয়েছি, কারণ এখানটা না আবার উঠে যাচ্ছিলো, তো সেই জন্য পিপিএফ পুরো তুলে দিয়েছি। আবার ম্যাটে ফিরে এসেছি গ্লসি থেকে। একটা বেশ ভালো রিভিউ পেলাম আমি এখানকার। কেটিএম ধাপা সত্যিই ভালো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30। আমরা আমাদের রুবির কাজ সেরে এখানে চলে এসেছিলাম। আর চলো সোমো বাই।
অনেকটাই দেরি হয়ে গেল, বেরিয়েছিলাম সেই সকাল 10টার সময়। আর আজকের দিনটা খুব একটা ভালো যায়নি বলতে পারো, মানে অনেক রকম মিক্সড এক্সপিরিয়েন্স নিয়ে আজকে সারাদিন কাটলো আর কি। লাইফে একটা দিন থাকে যেদিন তুমি বাড়ির থেকে বেরোনোর সময় যা কিছু ভেবে বেরোচ্ছ যে এই জিনিসগুলো করবো, এই জিনিসটা কিনবো, এই জিনিসে ইনভেস্ট করবো, নতুন করে কিছু করতে চলেছি, একটা কাজও ঠিকভাবে হয় না। কালকের দিনটা ছিল আমার খানিকটা এরকম। সবটা তো ভিডিও রেকর্ডিং করা পসিবল হয় না বা সবসময় মাথা ঠিক থাকে না, তো সেই জন্য সবটা রেকর্ডিং করিনি। এবার আমার পানতি কিসমত ছিল নাকি ওয়েলিংটন জায়গাটাই এরকম, সেটা নিয়ে এবার আলোচনা করবো। সবার ফার্স্টে ভাবলাম যে এয়ার ফিল্টার কিনবো। এয়ার ফিল্টার কেনার জন্য আমি গেলাম হচ্ছে কেষ্টপুরে গিয়ে দেখলাম দোকান বন্ধ। ঠিক আছে, দোকান বন্ধ হতেই পারে, পরের দোকানটায় নাই থাকতে পারে। ভাবলাম যে ওয়েলিংটন যাওয়ার আগে একবার ফিনিক্স কাস্টমসে দেখি, যদি ওখানে গিয়ে আমার ওই যে ডান্ডাটা লাগানোর সাপোর্টটা দেওয়ার ছিল সেটা যদি হয়ে যায় ওখান থেকে তো ভালো। আমাকে দাদা বললো জানার যে টপ র্যাকটা হয় ওটা খুব একটা ভালো না, জানার টপ র্যাকের জায়গায় আমি যদি হাইপার রাইডার লাগাই তাহলে ব্যাপারটা আরো বেশি সাপোর্টিভ হবে টপ বক্সের জন্য, আর টপ বক্সের কোয়ালিটিও খুব একটা ভালো হয় না জানার, যেটা দাদা বললো। তো সেই জন্য আমাকে ওই টপ র্যাক যেটা রয়েছে জানার স্যাডেল স্টে দুটোই বেঁচে দিতে হবে ওয়েলেক্সে বা যে কোনো চেনা না কাউকে, যেটা আমি একদমই চাই না, দিয়ে ওখান থেকে হাইপার রাইডার নিয়ে নিতে। হাইপার রাইডার নিতে গেলে এখন আমার পক্ষে 4,000 টাকা খরচা করতে হবে। আমি অলরেডি প্রচুর খরচা করে ফেলেছি, যেটা তোমাদেরকে এর আগে 2-3টে ভিডিওতে দেখিয়েছি। নতুন টায়ার লাগিয়েছি, টপ বক্স নিয়েছি, বাইকে সার্ভিসিং করিয়েছি, অনেক টাকা খরচা হয়েছে, প্রায় 10,000 টাকা মতন। এই মুহূর্তে আমার পক্ষে তো ওই চিন্তা মাথাতেই আনা সম্ভব নয়। তাহলে ঠিক আছে, হাইপার রাইডার দ্বারা বেচতে পারলে তাদের কিছু প্রফিট হবে, কি আমি যদি কিনতে যাই তাহলে আমার প্রচুর টাকা লস হবে। তো এই সমস্ত ভাবনা চিন্তা করে আমি বললাম যে না ভাই চলো চ্যাম্পিয়নদার কাছে যাই। ওয়েলিংটনের দিকে গেলাম। ওয়েলিংটনে গিয়ে চ্যাম্পিয়নদার ঠিকঠাক মাপজব নিয়ে খুব তাড়াতাড়ি কাজ তো করে দিল। তারপর যে ফিটিংস করতে এলো, এই যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, এই ভদ্রলোক উনি দুটো নাট লাগাতে গিয়ে আমার যে টপ র্যাকটা রয়েছে, টপ র্যাকের সাইডে যেখানে নাটটা বসেছে ওই জায়গাটাকে প্লাস দিয়ে ধরে এমন টান মারলেন ওটা হালকা করে একটা ক্র্যাক ধরে গেল। কারণ ওটা সলিড লোহা নয়, ওটা ওই ঝালাই লোহা টাইপের বা অ্যালুমিনিয়াম টাইপের কিছু একটা হবে, লোহা নয়, ম্যাগনেটিক নয়, এটুকুনি বলতে পারি। যখন আমি ওই ক্র্যাকটা দেখলাম আমি বললাম দাদা দাঁড়াও, তুমি এটা করছো, এই জিনিসটার দাম কত জানো? 4,000 টাকা। তুমি এটাকে ধরে বাঁকাচ্ছ কেন? তুমি যে রডটা তৈরি করেছো ওটাকে বাঁকিয়ে টেরিয়ে এখানে ফিক্স করে দাও। তো দাদা তখন বললো তাহলে নিজেই করে নাও, বলে এরকম যন্ত্রপাতি রেখে দিয়ে চলে গেল। মানে সেই মুহূর্তে ভিডিও কি করবো, ও যন্ত্রপাতি রেখে দিয়ে চলে গেল। আমার যদি আজকে টপ র্যাকটা নষ্ট হয়ে যায় আমি কি বলবো না যে আমার জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে? আমি চুপ করে দাঁড়িয়ে দেখবো যে বা ভাঙছে ভাঙুক, এটা তো হতে পারে না। তো আমি দাদাকে বললাম দাদা এটা ভেঙে যাচ্ছে। সঙ্গে সঙ্গে জাস্ট একটাই জিনিস করলো, নাট রেঞ্জ যা কিছু ছিল রেখে দিয়ে বলো তাহলে তুমি নিজেরাই লাগিয়ে নাও, বলে চলে গেল। তো আমি সৌম্য আর সৌরভ আমরা তিনজনে মিলে যা হোক করে টেনে টুনে এদিক ওদিক ধরে ধারে জিনিসটা ফিট করলাম। করেও যখন দেখছি যে হচ্ছে না তখন চ্যাম্পিয়নদাকে ডেকে বললাম দাদা তুমি কিরম লোককে পাঠিয়েছো, তোমার কাছে আমি টাকা দিয়ে কাজ করাতে এসেছি, তাহলে সে যদি এভাবে রেখে দিয়ে চলে যায় তাহলে আমরা কি দেখে তোমাকে টাকা দেবো, তাই না? যাই হোক চ্যাম্পিয়নদা তারপরে গিয়ে অ্যাডজাস্ট করে দিল, নাট ফাট লাগিয়ে যা করার করে দিল। তারপর হলো আর এক কিলো টাকা পেমেন্ট করার সময় আমি জিজ্ঞাসা করলাম দাদা কত দেবো, বলে 550 টাকা। মানে ভাই 550 টাকা এইটুকুনির জন্য? তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই জিনিসটা সৌম্য বানিয়েছে। সৌম্যর দেখা দেখি আমি গেছিলাম হচ্ছে চ্যাম্পিয়নদের কাছে এই সাপোর্টটা তৈরি করাতে। এই সেম কোয়ালিটির লোহা দিয়ে এই একই জিনিস আমার বাইকেও করেছে, তার জন্য চ্যাম্পিয়নদা বলছে 550 টাকা। 1 মাস আগে সৌম্য করিয়েছে, ওর নিয়েছে 300 টাকা। এবার যখন আমি জিজ্ঞাসা করলাম তখন আমাকে দাদা বলছে যে আমি ভালো কোয়ালিটির লোহা দিয়েছি। ফার্স্টে মানেনি, ফার্স্টে বলছিল যে সৌম্যর বাইকে পাইপ দেওয়া ছিল। তখন আমরা ছবি বার করে দেখালাম, ছবি যেই দেখালাম তখন বলছে আচ্ছা পাইপ নয় ওটা ভালো কোয়ালিটির লোহা ছিল। মানে অমনি কথা পাল্টে গেল। আমি বললাম তাহলে 1 মাস পরে যদি সৌরভকে দেখিয়ে বললাম যে ও যদি আসে তাহলে ওকে বলবে যে 1000 টাকা, এখন আমাকে 500 বলছো, 550 বলছো, পরে গিয়ে বলবে 1000 টাকা, কিনা আরো ভালো কোয়ালিটি। তোমার কাছে কত ভালো ভালো কোয়ালিটি রয়েছে লোহার। যাই হোক এখানে মাথা একদম পুরো চেটে গেছিল, যার জন্য আমি তোমাদেরকে বললাম যে পরে গিয়ে বলছি কি হয়েছে। তারপরে তোমাদেরকে তো শুরুতেই দেখালাম যে এয়ার ফিল্টার পাচ্ছিলাম না। এয়ার ফিল্টার আনতে সেই ধাপা অব্দি গেলাম, যেটা এখান থেকে প্রায় ট্যাংরা। তো শ্যামবাজার থেকে ট্যাংরা গিয়ে ওখানে এয়ার ফিল্টার যাই হোক পেয়ে গেলাম। সারাদিনের যা কিছু যা স্ট্রেস গেছিল সবটা রিলিফ হয়ে গেল ধাপা কেটিএম এ ওদের ব্যবহার দেখে। ওদের এত সুন্দর ব্যবহার ভাই, জাস্ট মন ছুঁয়ে গেছে। আমি চিনার পার্কে যাই, কারণ আমার বাড়ি থেকে চিনার পার্ক জাস্ট 1 কিলোমিটার মধ্যে। চিনার পার্ক থেকে আমি সমস্ত সার্ভিসিং গুলো করাই। তোমরা যারা আমাকে এর আগের ব্লগেও জিজ্ঞাসা করছো দাদা কেটিএম এর ঠিকঠাক সার্ভিসিং কোথায় হয় কলকাতায়, তো ধাপা তোমরা ট্রাই করতে পারো। আমি অন দা ভিডিও রিভিউ দিচ্ছি, আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। এই এয়ার ফিল্টার খোঁজার জন্য আমি গোটা ওয়েলিংটন ঘুরেছি। মানে আমি সৌরভ আর সৌম্য তিনজনে মিলে হেঁটে হেঁটে প্রায় 4 কিলোমিটার ওখানে রাউন্ড মেরেছি, এদিকে একবার ওই গলি সেই গলি। যাকেই জিজ্ঞাসা করছি আলাদাই অ্যাটিটিউড। মোটর অ্যান্ড সাইকেলে গেলাম, ঢুকলাম, ভিডিও করিনি, তোমাদেরকে বলছি জাস্ট ইমাজিন করো ব্যাপারটা কি হয়েছে। আমি মোটর অ্যান্ড সাইকেলে ঢুকলাম, ঢুকে জিজ্ঞাসা করলাম দাদা কেটিএম অ্যাডভেঞ্চারে এয়ার ফিল্টার আছে? দাদার রিয়াকশনটা এরকম ছিল, কোন এয়ার ফিল্টার নেবে, পারফরমেন্স নাকি নর্মালটা? আমরা দাদা নর্মালটা। নেই হবে না, মানে সঙ্গে সঙ্গে রিয়াকশন চেঞ্জ। আরে ভাই ওখানে একটা বাজাজের পার্টসের দোকান আছে, সেখানে কি আমি জিজ্ঞাসা দাদা কাছাকাছি কেটিএম এর পার্টস কোথায় পাওয়া যায় বলতে পারবে?
সেটা তোমাকে নিজেকেই দেখে নিতে হবে। আরে ভাই আলাদাই অ্যাটিটিউড ওখানকার লোকজনের, মানে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে যাচ্ছি কাউকে ধরো জিজ্ঞাসা করছি দাদা কেটিএম এর পাত্তাই দেয় না ভাই। আমার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে ওয়েলিংটন গিয়ে। এর আগে আমি ওয়েলিংটন গেছি, ওখান থেকে জিনিসপত্র কিনেওছি বা র্যাপিং জোনে গিয়েও কাজ করেছি। র্যাপিং জোন নো ডাউট জাহিদ ভাইয়ের ব্যবহার খুবই ভালো। এবার বাদ বাকি আমার যেটুকু যা এক্সপিরিয়েন্স হয়েছে আমি ধরেই নিয়েছি এরপর ওয়েলিংটন যেতে হলে শুধুমাত্র র্যাপিং জোন, আর কোথাও না। কলকাতায় ওয়েলিংটন আমার মতে বলে ওভার হাইট জায়গা, যেখানে কিনা তোমাকে সেইভাবে কতটা কি গুরুত্ব দেবে না দেবে সেটা ডিপেন্ড করছে। তুমি যদি সেরকম সাধারণ মানুষজন হও তাহলে তোমাকে ওরা পাত্তা নাও দিতে পারে। তাই এইরকম সামান্য পাত্তি আমি চাইলে কিন্তু মানিয়ে নিতে পারতাম আমাদের পাড়ার লোকালে, এখানে যারা আলমারি বানায়, শোকেস বানায়, লোহার কাজ যারা করে সেখান দিয়ে চাইলেই মানিয়ে নিতে পারতাম। আমি ভাবলাম যে ওয়েলিংটন যাই, যেখানে সবাই কাজবাজ করায়, সেখানে গিয়ে করালে হয়তো ওদের এক্সপার্টাইজ আলাদা, কারণ এখানকার মিস্ত্রিরা আলমারি বানানো মিস্ত্রি, বাইকের পার্টস বানানো মিস্ত্রি নয়। তো সেই জন্যই আমি গেলাম, কিন্তু গিয়ে ভাই যা অভিজ্ঞতা হয়েছে আমার উচ্চমাত, তো আমি আর ভবিষ্যতে কোনোদিনও যাচ্ছি না। বাদ বাকি বাইকের কাজ আপাতত অলমোস্ট ডান, আর সেরকম কিছু করানোর নেই। লাগেজ গোছানোর কাজ আবার বাকি আছে, সেই সমস্তগুলো করবো যেগুলো কিনা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা মনে করে বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।